গাড়ি ডালো না, গাড়িটা হাতে টানলে ভালো তো। BJP long live, long live, long live. BJP long live, long live. Sombomala Jinappan, Jinappan, Jinappan. Sombomala Jinappan, Jinappan, Jinappan. रोड থেকে যাও মিস্ত্রি আনলে भारतीय जनता पार्टी करीमगंज जिला सभापति माननीय रथिंद्र भट्टाचार्य महोदय के मंचे सभापति भट्टाचार्य महोदय के अनुरोध करा जाच्छे माननीय गोविंद विधायक भारतीय जनता पार्टी बराक उपत्यका सांगठनिक सम्पादक नित्यभूषण दे महाशय के मंचे एसे आसन ग्रहण करार जन्य अनुरोध करा जाच्छे। दीदी तो जे आराम से ऐसे गाइड यार हमरा माइको गाड़ी सिल ले रेफिल থাকে না আমি তো সিলে লাগি না এই কৃষ্ণ বলতে কি শুন ওখান ধরে একটু বলা হবে নেক্সট তারপরে আমরা শোনাই দিদি দিদি কি সবার দিল হালকা তুলে না দিয়ে তো পুরো আরাম এই বলি যাও আমাদের জেলার পক্ষ থেকে এই অস্থি কলসটাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য জেলা সভাপতি রথীন্দ্র ভট্টাচার্যের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাবে আমি সমর্থন করলাম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সূচনা করার জন্য ভারতীয় জনতা পার্টির বিধান পরিষদীয় দলের নেতা উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়কে
আনুষ্ঠানিকভাবে বরণ করবেন আজকের সভার সভাপতি তথা জেলা বিজেপি আনুষ্ঠানিক আজকের এই 3 বিধায়কের বরণ সভায় আমি প্রথমে স্মরণ করছি 1961 কমলা ভট্টাচার্য সহ একাদশ শহীদের কথা। আমি স্মরণ করছি 86-তে বাংলা ভাষার জন্য আত্মবলিদান করিমগঞ্জের 2 শহীদ জগন এবং জিতু। আমি ওই সঙ্গে স্মরণ করছি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য আত্মবলিদান সুদেশনার কথা। আমি আজকের এই সবার প্রারম্ভিক তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমি প্রথমে মিশন রঞ্জন দাসকে জেলা কমিটির পক্ষে আমি স্বাগত জানাচ্ছি এবং তাকে বরণ করছি। আমি জেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক শ্রী কার্তিক সেনা সিংহকে বরণ করার জন্য আমি সমরেন্দ্র কুমার পালিতের নাম প্রস্তাব করছি। আমি জেলা কমিটির পক্ষে বরণ করার জন্য রাতাবাড়ি বিধায়ক শম্ভু সিং মালাকে বরণ করবেন জেলা কমিটির পক্ষে স্টেট কাউন্সিল মেম্বার দেবব্রত সাহা। আমি সাহাকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এখন উত্তরে দিয়ে বরণ করবেন। সভাপতির নির্দেশে আমি ঘোষণা করতে চলেছি। এবার করিমগঞ্জ শহর মন্ডল কমিটির পক্ষ থেকে শহর মন্ডল সভাপতি শ্রী কৃষ্ণ দাস মহাশয় বরণ করবেন বিধান পরিষদীয় দলের নেতা শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়কে। শহর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক জগদীশ দেব মহোদয় বরণ করবেন পাতারকান্দির বিধায়ক কার্তিক সেনা সিংহ মহাশয়কে। শহর মন্ডল বিজেপির সম্পাদক রথীন্দ্র ভট্টাচার্য মহোদয় বরণ করবেন রাতাবাড়ির বিধায়ক শম্ভু সিং মালা মহোদয়কে। জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক কিশোর দেব বরণ করবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বিধান পরিষদের দলের নেতা মিশন রঞ্জন দাস মহোদয়কে। যুব মোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি জয়শঙ্কর চক্রবর্তী বরণ করবেন পাতারকান্দির বিধায়ক কার্তিক সেনা সিংহকে। যুব মোর্চা করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সঞ্জু দাস বরণ করবেন রাতাবাড়ির বিধায়ক শম্ভু সিং মালাকে। বিধানসভার ভারতীয় জনতা পার্টি নেতা নবনির্বাচিত 2006-এর বর্তমানে বিধানসভা নেতা মিশন রঞ্জন দাসকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসুন। ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মহোদয় তথা আজকের এই সভার সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি এবং করিমগঞ্জ জেলার
পর্যবেক্ষক মাননীয় গোবিন্দ পুরকাইস্ত মহোদয়, ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সভাপতি মাধবগিরি চক্রবর্তী মহোদয়, পাতাকান্দির প্রাক্তন বিধায়ক ডক্টর সুখেন্দ্র শেখর দত্ত মহোদয়, বরাক উপত্যকা সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে মহোদয়, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ, উপস্থিত দলীয় সহকর্মী বন্ধুগণ, আজকে করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টি সকল কর্মীদের পক্ষে আমাদেরকে এখানে স্বাগত জানানোর আয়োজন করা হয়েছে। আমি সকল কর্মী বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা হয়েছে যে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 10 জন বিধায়ক আসাম থেকে নির্বাচিত হয়েছেন। আর গত 13 তারিখ আমাদের বিধায়কদের একটা সভা হয়। সভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিনি উপস্থিত ছিলেন। আর সেখানে সকল বিধায়কদের সঙ্গে আলোচনার পর তাই হিসাবে নির্বাচন করা হয়। আমি সমগ্র ভারতীয় জনতা পার্টি এবং আসাম, বিশেষ করে আসাম প্রদেশের যারা কর্মী, যারা বিধায়ক, প্রত্যেকের নিকট আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 10 জন বিধায়কের মধ্যে করিমগঞ্জ জেলা থেকে 3 জন, আমি সহ, পাতাকান্দির বিধায়ক কার্তিক সেনা সিনহা মহাশয় এবং রাতাবাড়ি 1 নং রাতাবাড়ির বিধায়ক শম্ভু সিং মালা মহোদয়, আমরা সবাই একসঙ্গে আজকে এখানে এসেছি এবং করিমগঞ্জ থেকে অনেক ফোন গেছে এবং উৎসাহ দেখে আমরা যেভাবে দাবি রাখা হয়েছে 3 জন একসাথে যেন আসি, কিভাবে আসতে হবে, যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে আসার জন্য চেষ্টা করেছি। গোবিন্দ পুরকাইস্ত মহোদয়, আমি তিনিকে ধন্যবাদ জানাই যে তার বিশেষ প্রচেষ্টায় আসামের মধ্যে 3 জন বিধায়ক এক জেলা থেকে নির্বাচন হয়েছে। এটা করিমগঞ্জ জেলা এবং এটা গোবিন্দ পুরকাইস্ত মহোদয়। আজকের এই বক্তব্য বিধানসভার বিধান পরিষদের দলনেতা আমার কাছে এটা প্রথম নয়। আমি 1991 সালেও আমরা 10 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, তখন আমি বিধান পরিষদের দলের নেতা ছিলাম। তখন অবশ্য অপক্ষ ছিলাম, আমার বয়সও অনেক কম ছিল। আসামকে আমরা অনেক চিনেছি, কোন দিকে কোন জেলার সীমা আমার জানা ছিল না। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি প্রবীণ বড়ুয়া, তাকে সঙ্গে নিয়ে সমগ্র আসাম চিনেছি। আসামের কৃতিত্ব রয়েছে সংগঠন বাড়ানোর ক্ষেত্রে। এবারে আবার আমাকে নতুন করে নেতা নির্বাচন করা হয়েছে। আমি সকল বিধায়কদের 14 তারিখে সকালবেলা আবার আমার ঘরেই লেজিসলেটর পার্টির মিটিং আমি ডেকেছি, প্রথম সভা। 10 জন বিধায়ক উপস্থিত ছিলেন। আমি সকলের সহযোগিতা আমি চেয়েছি। আর আমি বলেছি যে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আমি আলোচনা করব, আসামের যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করব এবং আমি চেষ্টা করব এই দলে যাতে আরো গতিশীলতা আসে। এই দলে আরো অনেক লোক আসতে চায়, ইতিমধ্যে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের উৎসাহ প্রকাশ করেছেন। দলে যাতে গতিশীলতা আসে, দলে যাতে নতুনত্ব আসে, এই ব্যাপারে আপনারা বিধায়করা আমাকে সহায়তা করবেন। আমি একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা করব এবং আশা করি এটা সফলতা আমি অর্জন করব। বন্ধুগণ, আমরা বলেছিলাম যেটা আমাদের জন্য সেমিফাইনাল 2006 সালের নির্বাচন।
আর 2011 হবে আমাদের ফাইনাল খেলা, কিন্তু সেমিফাইনালটা আমাদের মানে জুৎসই হয়নি, আশা অনুসারে আমরা ফলো করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করব যেভাবে অন্যান্য জেলা থেকে প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী যদি দলের থেকে সাড়া পাই এবং তারাও যদি আসেন, নিশ্চয়ই আমাদের এই যে সেমিফাইনাল এটা আমরা প্রদর্শন করার সুযোগ পাব। আসামের আঞ্চলিক রাজনীতি আশা করি এবার অবসান হয়ে গেছে। যে এজিপি আমাদের সঙ্গে আসন রক্ষা করতে প্রস্তুত হয়নি, প্রমোদ মহাজন চাইছিলেন আসন রক্ষা করার জন্য, কারণ এটা বাস্তব কথা, ভারতীয় জনতা পার্টি এককভাবে আসামের সরকার করা সম্ভব করছিল না, আর এজিপির পক্ষে সম্ভব না। কিন্তু এজিপি অবাস্তব অলিক বস্তুকে নিয়ে তারা ফিরেছে, তারা একাই সরকার গঠন করবে। 24টা হয়েছে, সরকার তো বহু দূরের কথা। তো আসামের মানুষ এই আঞ্চলিকতাবাদকে বর্জন করেছেন বলে আমাদের বিশ্বাস, এবং প্রাক্তন মন্ত্রী অন্তত 2 জন তারা বলেছেন রাষ্ট্রীয় রাজনৈতিক দলের সঙ্গে তারা অন্তর্ভুক্ত হবেন। নাম তারা বলেননি, আকার ইঙ্গিতে তারা ভারতীয় জনতা পার্টির কথাই বলেছেন। তো আমরা যদি সঠিক কাজ করে যেতে পারি, নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি আরো মজবুত হবে, আর সত্যিকার অর্থে 2011-তে আমাদের ফাইনাল নির্বাচন হবে, কংগ্রেসের সঙ্গে ফাইনাল খেলা হবে আমাদের। আজকে আমাদের এই সভা আরম্ভ করতে দেরি হয়েছে। একটা বিষয় আমি উল্লেখ করব যে আমাদেরকে যে রুটে আসার জন্য আমাকে আগাম জানানো হয়েছিল, সেই রুটেই আমরা এসেছি। আমার চরবাজারের 2-1 বন্ধু হঠাৎ করে তারা চরবাজার মানে পরিক্রমা করে আসতে তারা অনুরোধ করেন এভাবে, কারণ এটা আসা সম্ভব ছিল না। যদি আমরা চরবাজার দিয়ে আসি, এটা কিভাবে সম্ভব হবে? ইউজ করে টাচ হয় না, এবং শনি মন্দির স্টেশন রোডে যার শনি মন্দির সেটাও আমাদের ছোঁয়া হয় না। এই জন্য তারা অসন্তুষ্ট আর কোনো কারণ নেই। অহেতুক যদি কেউ দাবি করে, এটা তো মানা সম্ভব নয়। বিরাট এতজন লোক এখানে একটার থেকে অপেক্ষা করবেন, আমরা আর ওই রাস্তাটা সুবিধাজনক না। তারা যদি আগের থেকে কোনো জেনে নিতেন রুট কোন রুটে আমরা আসবো, তাহলে নিশ্চয়ই তারা এইভাবে দাবিও করতেন না, আর অসন্তুষ্ট হতেন না। আমি অনুরোধ করব তারা এই যে হয়তো আমরা অন্য সময় যাব, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে 11 তারিখ, 12 তারিখে আমি চরবাজার গেছি, অনেক কোণ থেকে জেলার বিভিন্ন স্থান থেকে, রাতাবাড়ি থেকে, পাথারকান্দি থেকে এখানে এসেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। অ্যাডভোকেট অরূপ দাসকে মানপত্র পাঠ করে মিশন রঞ্জন দাসকে অর্পণ করার জন্য অনুরোধ। বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ, প্রথমে আমি এই সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় বিধায়ক বিষ্ণুরঞ্জন দাস, বিধায়ক শম্ভু সিং মালা এবং বিধায়ক কার্তিক সিনহা মহাশয়কে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর করিমগঞ্জ ব্লক মন্ডলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার উত্তর করিমগঞ্জ ব্লক যুব মোর্চার পক্ষ থেকে আমাদের উত্তর করিমগঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক মিশন দাকে অভিনন্দন পত্র পাঠ করব এবং প্রদান করব। অভিনন্দন পত্র। আমাদের মিশন দা, তুমি দেখাইলে কেরিশমা, তুমি জনগণের আশীর্বাদে 4 বার বিধায়ক হলে। তোমায় কেহ বলে মিষ্টবাসী, কেহ বলে মিতবাক, সবাই কিন্তু বলে বাইরে মানুষটা মহান। অসুখ বিসুখ মানো না তুমি, আলস্য কবু দেখি নাহি, কথা কম কাজ বেশি, প্রচার বিমুখ সদাই তুমি। দেশের তরে দশের তরে জাপিয়ে পড়তে সদাই তৈরি, তাই তো বাইরে মরা সবাই তোমার উপর বিশ্বাস রাখি। তোমার নেতৃত্বে মরা সবাই এগিয়ে চলার শপথ করি। মন্ত্রী হবে একদিন তুমি, মরা সবাই ঠিকই জানি, সুস্থ থাকো সদাই তুমি, এই কামনা সবাই করি। উত্তর করিমগঞ্জ ব্লক যুব মোর্চার পক্ষ থেকে আমি সভাপতি অরূপ দাস।